প্রথমবারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের উপর বিদেশি ঋণ গ্রহণের সীমা আরোপ করেছে। চলতি অর্থবছরে দেশটির ৮৪৪ কোটি ডলারের বেশি বিদেশি ঋণ নিতে পারবে না। এই সিদ্ধান্তের মাধ্যমে IMF দেশের ঋণ ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি চালানোর উদ্যোগ নিয়েছে এবং ঋণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করার চেষ্টা করছে। চলতি অর্থবছরের জন্য প্রতিটি প্রান্তিকে নেওয়া ঋণের সীমাও নির্ধারণ করা হয়েছে। প্রথম ত্রৈমাসিকের সর্বোচ্চ ১৯১ কোটি ডলার, ৬ মাসে ৩৩৪ কোটি ডলার, ৯ মাসে ৪৩৪ কোটি ডলার এবং পুরো অর্থবছরের সর্বোচ্চ ৮৪৪ কোটি ডলার বিদেশি ঋণ গ্রহণের অনুমতি থাকবে। IMF প্রতি ৩ মাসে বাংলাদেশের বিদেশি ঋণ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং শর্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী কিস্তি বিতরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। গত জুনে বাংলাদেশের চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ ছাড়ের পর IMF দেশটির কান্ট্রি রিপোর্ট প্রকাশ করে, যেখানে পরবর্তী কিস্তি পেতে দেওয়া শর্তগুলোর মধ্যে এই ঋণ সীমার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। অর্থনীতিবিদরা মনে করছেন, এই নিয়মের ফলে দেশের ঋণ গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও পরিকল্পিত হবে, পাশাপাশি বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। গত অর্থবছরে বাংলাদেশ ৮৫৭ কোটি ডলার বিদেশি ঋণ নিয়েছিল। চলতি অর্থবছরে প্রথম মাসে জুলাইয়ে ২০ কোটি ২৪ লাখ ডলার ঋণ গ্রহণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার সরকারকে কিছুটা কম ঋণ নিতে হবে যাতে IMF এর শর্ত পূরণ হয়। বিশ্লেষকরা বলছেন, ২০২৩ সালে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদনের সময় এমন শর্ত আরোপ করা হয়নি। এবার এই নতুন সীমা দেশের ঋণ ব্যবস্থাপনা ও বাজেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। IMF এর এই সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ঋণ গ্রহণের পরিকল্পনার ক্ষেত্রে নতুন দিক নির্দেশনা দিচ্ছে। বিশেষ করে ঋণ ত্রৈমাসিক ভিত্তিতে পর্যবেক্ষণ করা হলে সরকারের ঋণ নীতি আরও প্রভাবশালী এবং সময়োপযোগী হবে। ফলে বিদেশি ঋণ নেওয়া, ঋণ তহবিলের ব্যবহার এবং পরবর্তী কিস্তি গ্রহণের ক্ষেত্রে দেশের নীতি নির্ধারকরা আরও পরিকল্পিতভাবে কাজ করতে পারবেন।